ব্রিটিশ আমলে এটি ছিল গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও ব্যবসায়িক কেন্দ্র। বহু প্রাচীন জমিদার বাড়ি ও মসজিদ আজও অতীতের সাক্ষ্য বহন করে। এই অঞ্চলে মুসলিম সুফি সাধুগণ ইসলাম প্রচার করেন। বিশেষ করে শাহ আরকুম রহিমাহুল্লাহ, শাহ শামসুদ্দিন রহিমাহুল্লাহ প্রমুখ অলিরা এই অঞ্চলে ইসলামের আলো ছড়ান। 1303 সাল গৌড় বিজয়ের পর হজরত শাহ জালাল রহিমাহুল্লাহ এর নেতৃত্বে 360 জন সুফি দরবেশ ছড়িয়ে পড়েন সিলেটের গ্রামে গ্রামে। এই বিজয় শুধু রাজ্য জয়ের ইতিহাস নয়, এটি ছিল বিশ্বাস, মানবতা ও আধ্যাত্মিকতার আলো ছড়ানোর এক বিপ্লব। তাদের পথচলায় গহরপুর পরগনা, আজকের বালাগঞ্জ হয়ে ওঠে একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। কুশিয়ারা নদীর তীরবর্তী এই জনপদ তখন ছিল প্রাকৃতিকভাবে সমৃদ্ধ, কিন্তু সাংস্কৃতিকভাবে ছিল অনেকটাই পিছিয়ে। ইতিহাসবিদদের মতে প্রাচীনকালে এই অঞ্চল ছিল প্রাগ আর্য ও হিন্দু সংস্কৃতির প্রভাবাধীন। পাল ও সেন যুগে বালাগঞ্জের কিছু অংশ ছিল নবদ্বীপ ও গৌড় রাজ্যের সীমান্ত অঞ্চল। মৌখিক ইতিহাস ও লোককথা অনুসারে বালাগঞ্জের পূর্বাঞ্চলে ছিল এক শক্তিশালী হিন্দু জমিদারের দুর্গ, যেটি পরবর্তীতে ইসলামী দাওয়াতি আন্দোলনের কারণে ধ্বংসপ্রাপ্ত হয়। আজও শিওরখাল, চাঁদপুর ও দক্ষিণ কালীগঞ্জে কিছু প্রাচীন স্থাপনার ধ্বংসাবশেষ তা সাক্ষ্য দেয়। হজরত আজিজ চিশতি রহিমাহুল্লাহ, শাহ আলাউদ্দিন রহিমাহুল্লাহ, শাহ কালা মিয়া ইরানী রহিমাহুল্লাহ ও শাহ সুলতান রহিমাহুল্লাহ এর আগমনের পর বালাগঞ্জের মাটি হয়ে ওঠে ইসলামের শান্তিপূর্ণ বাণীর মশাল। তাদের হাত ধরেই গড়ে ওঠে মসজিদ, মাদ্রাসা ও খানকাহ, যার মধ্যে অন্যতম হল গহরপুর জামেয়া ইসলামিয়া হোসাইনিয়া মাদ্রাসা। এই প্রতিষ্ঠান 100 বছরেরও বেশি সময় ধরে ধর্মীয় শিক্ষা ও আধ্যাত্মিক চর্চার কেন্দ্র হিসেবে সুপ্রতিষ্ঠিত। তবে বালাগঞ্জের ইতিহাস শুধু ধর্মীয় নবজাগরণেই সীমাবদ্ধ নয়। 1971 সালের মহান মুক্তিযুদ্ধে বালাগঞ্জ পরিণত হয় এক সাহসিকতার প্রতীকে। শেরপুর ও সাদিপুরে সংঘটিত হয় ভয়াবহ সম্মুখ যুদ্ধ, যেখানে মুক্তিযোদ্ধারা বীরত্বের অনন্য উদাহরণ সৃষ্টি করেন। গলিমপুর ও আদিত্যপুরে ঘটে মর্মান্তিক গণহত্যা, হানাদার বাহিনীর নিষ্ঠুরতা আজও কাঁদায় এই জনপদকে। সলিমপুর ও আদিত্যপুরে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা গণকবর সেই ভয়াবহ ইতিহাসের নীরব সাক্ষী। সিলেট বিভাগের